This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অশান্ত নেপালের কুর্সিতে বসছেন সুশীলা কার্কি। রাষ্ট্রপতি ভবনের সর্বদলীয় বৈঠকে সুশীলার নামে শিলমোহর। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। প্রসেনজিৎ, এর আগেও একটা বিড়ম্বনা দেখা দিচ্ছিল, জেনজির একাংশ চাইছিল ঘিসিংকে, তারপর শেষমেশ সুশীলা তার নামে শিলমোহর। দেখো 2016-তে সুশীলা কার্কি নেপালের যে সর্বোচ্চ আদালত, সেই আদালতের কিন্তু প্রধান বিচারপতির দায়িত্বভার সামলেছেন এবং দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি। এবং নেপালের সংবিধান গঠনের ক্ষেত্রেও কিন্তু তার ভূমিকা অনস্বীকার্য। প্রথমে এই আন্দোলনের পর যখন ওলি সরকার পদত্যাগ করে তখন বালেন শাহের নাম উঠে আসে, কিন্তু বালেন শাহ আন্দোলনকারীদের ডাকে সাড়া দিয়ে কিন্তু এই দায়িত্বভার নিতে চাননি, যে কারণে কিন্তু বিকল্প নামের খোঁজ শুরু হয় এবং সেই বিকল্প নামের ক্ষেত্রেই কিন্তু সুশীলার নাম সামনে আসে, যাকে ঘিরে একাংশের আপত্তি ছিল। কিন্তু সর্বদল বৈঠক এবং সর্বমত সিদ্ধান্ত এটাই যে সুশীলা দায়িত্বভার নেবেন এবং তিনি রাজি হয়ে যান, কারণ অন্তত 1000 নয়, প্রায় 2500 আন্দোলনকারী সই করে দাবি জানিয়েছেন যে সুশীলাকেই তারা চান। এই পরিস্থিতিতে নেপালের দায়িত্বভার তিনি নিন এবং নেপালের ক্ষেত্রে দ্রুত স্থায়ী নির্বাচন করে যে নতুন সরকার গঠন হবে তার আগে পর্যন্ত এই অস্থিরতা কাটিয়ে নেপালকে স্বাভাবিক ছন্দে ফেরাবেন সুশীলা কার্কি। মনে করা হচ্ছে এই মুহূর্তে ব্রেকিং আপডেট আসছে, ঠিক দুপুর 2টোর সময় সুশীলা কার্কি তিনি শপথ নিতে চলেছেন। এই মুহূর্তের আপডেট আসছে আমাদের কাছে। সুশীলা কার্কি তিনি নেপালের কুর্সিতে বসছেন আজ দুপুর 2টোর সময়। তিনি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন, এমনটাই আপডেট এই মুহূর্তে আসছে। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। প্রসেনজিৎ, একদম যে কথাটা বলছিলাম যে খুব দ্রুত তিনি দায়িত্বভার নিতে পারেন, আর সেই খবরটাই কিন্তু আমরা ব্রেক করছি যে দুপুর 2টো নাগাদ সুশীলা কার্কি দায়িত্বভার নিচ্ছেন। নেপালের অস্থিরতা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে নেপাল ফেরার চেষ্টা করছে এবং এই জায়গায় দাঁড়িয়ে বিকল্পের খোঁজের ক্ষেত্রে কিন্তু সুশীলা কার্কির নামটা সামনে আসে এবং তিনি 2016 থেকে নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতির দায়িত্বভার সামলেছেন এবং সুশীলার দায়িত্ব হবে নেপালের এই ক্ষমতা হস্তান্তরের পর তিনি সেনাপ্রধানের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেবেন এবং তারপর আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত কিন্তু তিনি দায়িত্বভার সামাল দেবেন এবং নেপালকে অস্থিরতার জায়গা থেকে ধীরে ধীরে স্বাভাবিক করা এবং নতুন স্থায়ী সরকার গঠনের ক্ষেত্রে নেপালের বাসিন্দারা আশা করছেন সুশীলা কার্কি উল্লেখযোগ্য ভূমিকা। একদম সঙ্গে থাকো প্রসেনজিৎ। আর এই মুহূর্তে যে বড় খবরে আমরা নজর রেখেছি, অশান্ত নেপাল আর তাতে কুর্সিতে বসছেন সুশীলা কার্কি আজ দুপুর 2টোয় শপথ দিতে চলেছেন তিনি, এমনটাই আপডেট এই মুহূর্তে আসে আমাদের কাছে। রাষ্ট্রপতি ভবনের সর্বদলীয় বৈঠকে সুশীলার নামে শিলমোহর এবং আজ দুপুর 2টোয় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন সুশীলা কার্কি। তাকে নিয়ে একাংশের বিড়ম্বনা ছিল এবং তারপর রাষ্ট্রপতি ভবনের সর্বদলীয় বৈঠক এবং তাতে সুশীলার নামে শিলমোহর। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন সুশীলা কার্কি আজ দুপুর 2টোয়। আজকে এই মুহূর্তের বড় আপডেট, অশান্ত নেপালের কুর্সিতে বসতে চলেছেন সুশীলা কার্কি আজ দুপুর 2টোয়। তিনি শপথ নিতে চলেছেন বলে খবর আসছে এই মুহূর্তে। গতরাতে রাষ্ট্রপতি, সেনাপ্রধান ও সুশীলা কার্কির বৈঠক হয়। গতকাল গভীর রাত পর্যন্ত চলা বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি সুশীলা কার্কি। পরে খবরে আসি, দিনে কারফিউর কড়াকড়ি কমলো নেপালে। কিছু সময়ের জন্য বাজার খোলার অনুমতি, তবে নেপালে এখনো যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা। আজও নেপালে রাতে দেশ জুড়ে কারফিউ রয়েছে। কারফিউর এই মুহূর্তে সার্বিক পরিস্থিতিটা কি রয়েছে আরো ডিটেইলসে জানবো আমাদের প্রতিনিধি প্রসেনজিতের থেকে। প্রসেনজিৎ, দেখো এই মুহূর্তে সেনার তত্ত্বাবধানে গোটা দেশ কিন্তু চলছে এবং আজকে দুপুর 2টো নাগাদ সুশীলা কার্কি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার নেবেন এবং ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে নেপাল ফিরবে এই আশা করা হচ্ছে। নেপালের ক্ষেত্রে যে কারফিউ ছিল সেই কারফিউকেও কিন্তু এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবেই কমিয়ে নেওয়া হচ্ছে এবং বেশ কিছু এলাকায় বাজার দোকানপাট ইত্যাদি খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে যানবাহন চলাচলের ক্ষেত্রে এখনও বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে। বিভিন্ন এলাকায় যানবাহন চলাচলে এখনও বিধিনিষেধ রয়েছে। তবে মোটের উপর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টাটা অন্তত নেপালে শুরু হয়ে গিয়েছে, যারই অঙ্গ হিসাবে এই কারফিউকে কমিয়ে আনা হচ্ছে। একই সঙ্গে দোকানপাট বাজার খুলে মানুষের যে রোজকার প্রয়োজন সেই প্রয়োজনগুলোকে স্বাভাবিকভাবে মিটিয়ে দেওয়ার চেষ্টাটা নেপাল সরকারের তরফ থেকে, নেপাল প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে। বেশ, নজর রাখো প্রসেনজিৎ, ধন্যবাদ। আর এই মুহূর্তে যে সব থেকে বড় আপডেটের দিকে নজর রেখেছি তা হচ্ছে নেপালের
অশান্ত নেপালের কুর্সিতে বসছেন সুশীলা কার্কি। আজ দুপুর 2টোয় তিনি শপথ নিতে চলেছেন। এই মুহূর্তে যে বড় আপডেট, যে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি, রাষ্ট্রপতি ভবনের সর্বদলীয় বৈঠকে সুশীলার নামে শিলমোহর। গতকাল গভীর রাত পর্যন্ত আলোচনা হয়, বৈঠক হয় এবং আজ দুপুর 2টোয় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কি তিনি শপথ নিতে চলেছেন। বড় আপডেট, নেপালে অশান্ত এই মুহূর্তে পরিস্থিতি আপনারা জানেন, ছবিও দেখছেন, আমরা দেখাচ্ছি, লাগাতার TV9 বাংলা কভারেজ করছে যে ঠিক নেপালে এই মুহূর্তে কি পরিস্থিতি হয়ে রয়েছে। তার মধ্যে সুশীলা কার্কি তিনি অশান্ত নেপালের কুর্সিতে বসতে চলেছেন। রাষ্ট্রপতি ভবনের সর্বদলীয় বৈঠকেই সুশীলার নামে শিলমোহর। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তিনি। গত রাতে রাষ্ট্রপতি, সেনাপ্রধান ও সুশীলা কার্কির বৈঠক হয়। গতকাল গভীর রাত পর্যন্ত চলা বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত। নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি সুশীলা কার্কি তিনি আজ দুপুর 2টোয় তিনি শপথ নিতে চলেছেন। যে বড় খবরে এই মুহূর্তে নজর, সুশীলা কার্কি তিনি শপথ নিতে চলেছেন আজ দুপুর 2টোয়। তারপর নেপালের পরিস্থিতি কতটা স্বাভাবিক হবে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। অশান্ত নেপালের কুর্সিতে বসেন সুশীলা কার্কি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণ গোস্বামী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আচ্ছা, অশান্ত নেপালের কুর্সিতে বসতে চলেছেন সুশীলা কার্কি, আজ দুপুর 2টোয় শপথ নিতে চলেছেন তিনি, এমনটাই জানতে পারা যাচ্ছে। এরপর ভারত এবং নেপালের রিলেশনটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এবং নেপালের পরিস্থিতি সেটাই বা কোথায় গিয়ে দাঁড়াবে, কিভাবে সামাল দিতে পারেন বা কি করতে চলেছেন প্রথম পদক্ষেপ হিসেবে, কি মনে হয়? দেখুন, সুশীলা কার্কি ফার্স্ট অফ অল হচ্ছে সুশীলা কার্কি যিনি প্রধানমন্ত্রীর পদে বসছেন, সেটা ডেফিনেটলি ভারতের জন্য একটা অত্যন্ত পজিটিভ দিক। তার কারণ হচ্ছে সুশীলা কার্কি তিনি দীর্ঘদিন ভারতে পড়াশোনা করেছেন এবং তার যে মানে আমরা যদি কালচার বা তার যে আইডিওলজি দেখি সেটা অনেক বেশি প্রো ইন্ডিয়ান, এবং সেরকমটাই উনি বলেছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক খুবই ভালো করার একটা পরিকল্পনা উনি নিয়েছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে আমার যেটা মনে হয় যে যেহেতু প্রায় অধিকাংশ সেকশন, নেপালের অধিকাংশ সেকশন তারা মনে করছে যে সুশীলা কার্কি এই পদের জন্য যোগ্য, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নেপালের যারা আর্মি তারাও যেহেতু মনে করছেন সুশীলা কার্কি পদের জন্য যথেষ্টভাবে যোগ্য। আমার মনে হয় যে উনি বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন যে স্তর আছে প্রত্যেকটা স্তর থেকে উনি যথেষ্ট কোঅপারেশন পাবেন। যদি আমরা দেখছি কিছু বিক্ষিপ্ত ঘটনা রয়েছে, যেমন ব্যালেন্স শাহের একটা গোষ্ঠী, প্রো ব্যালেন্স শাহ গোষ্ঠী, তারা সমস্যা তৈরি করার চেষ্টা করছে, কিন্তু যদিও সেটা সংখ্যায় কম, কাজে আমি যথেষ্ট পজিটিভ সুশীলা কার্কির গদিতে বসার নিয়ে, এবং আমার মনে হয় যে পরিস্থিতি ভালোই হবে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।